তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি মুঈদিন নিআম ওয়া মুবিদিন নিকাম, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له علمنا بالقلم علم الإنسان ما لم يعلم، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب الأخلاق والشيم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم تجتمع فيه الأمم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর পথে হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ আন্দোলন করে এবং সবর করে, নিশ্চয় তোমার রব তাদের জন্য ক্ষমাশীল পরম দয়ালু। আজকের অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে উপস্থিত সংগঠনের মুহতারাম সহসভাপতি, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, সূরাতুন নাহল থেকে একটি মাত্র আয়াত 110 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহর পথে জিহাদ, ইসলামী আন্দোলন, আল্লাহর পথে সংগ্রাম, মেহনত, চেষ্টা প্রচেষ্টা, মুভমেন্ট, হরকত, এ বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরাতুন নাহল কোরআনে কারীমের 16 নম্বর সূরা, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 128। এর 110 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সূরাতুন নাহলের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ, একত্ববাদ। এই বিষয়টাকে বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বিশেষ করে তার নিয়ামতের কথা আলোচনা করেছেন। বিধায় এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুন নিআম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, গুণে তোমরা শেষ করতে পারবে না। পানির কথা, চতুষ্পদ জন্তুর কথা, আমাদের সৃষ্টির কথা, পাহাড় পর্বত নদ নদীর কথা, দুধ মধু থেকে শুরু করে দেখা অদেখা, জানা অজানা অসংখ্য অগণিত নিয়ামতের কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং সূরার শেষে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সে আল্লাহ তাআলার আইন বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার সংগ্রাম করতে হবে। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতের পাশাপাশি সবচেয়ে বড় নিয়ামত কোরআনের কথা উল্লেখ করেছেন। এবং এই সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন নাজিল করেছি, তাতে সব কিছু সুস্পষ্টভাবে আমি বর্ণনা করেছি। সব সমস্যার সমাধান এই কোরআনে রয়েছে। অতএব এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হাজারু যারা হিজরত করে, জাহাদু যারা আন্দোলন করে, সাবারু যারা সবর করে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি 110 নম্বর আয়াত সূরাতুন নাহলের, এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। নির্যাতিত হওয়ার পর, নিষ্পেষিত হওয়ার পর যারা আল্লাহর পথে হিজরত করে। হিজরত, এই আয়াতটি মক্কার ওই সকল মুসলিমদের কথা বলা হয়েছে যারা ছিলেন দুর্বল
এবং ইসলাম গ্রহণ করার জন্য কাফিরদের তারা অত্যাচারের শিকার হচ্ছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে হিজরত করার আদেশ করলেন। আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ঘর বাড়ি, দোকানঘাট, চাকরি, প্রিয়জন সব কিছু ত্যাগ করেছেন। ধন সম্পদ, ঘর বাড়ি সব কিছু ছেড়ে মুসলমানরা রবের সান্নিধ্য পাওয়ার জন্য মক্কাতুল মুকাররমা থেকে হাবাসায় চলে গেলেন। আবার কিছুদিন যেতে না যেতে নির্যাতনের মাত্রা যখন বাড়ল, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো শুধু হাবাসায় নয়, এবার মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হুকুম পালন করেছেন এবং সর্বোচ্চ তারা ত্যাগ করেছেন। সব কিছুর মহাব্বতকে ত্যাগ করে, কোরবানি করে মক্কা থেকে তারা মদিনায় হিজরত করলেন। আল্লাহর রাস্তায় নির্যাতন ও কষ্ট ধৈর্য সহকারে তারা বরণ করে নিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, এসবের পর তোমার প্রতিপালক তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবে আল্লাহর পথে যারা হিজরত করলেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। নির্যাতিত হওয়ার পর যারা হিজরত করে এবং তারপর আল্লাহর পথে মেহনত করে, জিহাদ করে, আন্দোলন করে, সুম্মা জাহাদু ওয়া সাবারু। কি হওয়ার পর? নির্যাতিত হওয়ার পর। কি হওয়ার পর? মিন বা'দি মা ফুতিনু। আল্লাহ তাআলা বলেন, নির্যাতিত হওয়ার পর, নিগৃহীত হওয়ার পর, হাজারো সমস্যার সম্মুখীন হওয়ার পর যারা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন, হাবাশায় হিজরত করেছেন, নির্যাতিত হওয়ার পর, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, এখান থেকে বোঝা গেল ইসলামী আন্দোলনের পথ, এই পথের মধ্যে নির্যাতন রয়েছে। এখানে হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। ইসলামী আন্দোলন কিছু আবেগ, ইমোশন এবং কয়েকটি স্লোগানের নাম নয়। কাব্য রচনা করলেই ইসলামী আন্দোলন হয় না। সুরলিত কণ্ঠে দুই একটি গান গাইলেই এতে ইসলামী আন্দোলন হয়ে যায় না। মৃত্যু পর্যন্ত আল্লাহর রাজ এই পৃথিবীতে কায়েম করার জন্য জান মাল দেয়া, নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করা, এর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। মিন বা'দি মা ফুতিনু, আল্লাহ তাআলা বলেন, কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হওয়ার পর যারা হিজরত করে, যারা জিহাদ করে। सैयद अबुल आला मौदूदी रहमहुल्लाह बोलेन, इनकलाब बच्चों का खेल नहीं। ইসলামী আন্দোলন এটি বাচ্চাদের কোনো খেলনা নয়, খেল তামাশার বিষয় না। দুই একটা স্লোগান দিলাম, দেয়ালে দুই একটি কথা লিখলাম এবং চিৎকার মারলাম, আবেগের বশবর্তী হয়ে দুই একটি কাজ করা যায়, কিন্তু একটি সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যায় না। ইসলামী বিপ্লব এটি একটি প্রতিষ্ঠিত বাতিল সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার নাম। আমি আপনি দাঁড়িয়েছি, বাতিল যত মতবাদ রয়েছে, মতাদর্শ রয়েছে, এগুলোকে রহিত করে, বাতিল করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা। এই পথে ফাতানু ফুতিনু, হাজারো বিপদ আপদ মুসিবত আসে না নাই? অতএব বোঝা গেল ইসলামী আন্দোলনের পথের মধ্যে অনেক ফিতনা রয়েছে, অনেক ত্যাগ কুরবানির প্রয়োজন রয়েছে। এই পথটি অনেক ঝুঁকিপূর্ণ পথ, পিচ্ছিল পথ। হাজারো ঝুঁকি মাথায় তুলে নেয়ার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। এই পথটি কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। এই সংগঠনে আসতে হবে দেয়ার জন্য, নেয়ার জন্য নয়। এই সংগঠনে আসতে হবে, এই আন্দোলনে আসতে হবে ভোগ করার জন্য নয়, বরং ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মিন বা'দি মা ফুতিনু, নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে হিজরত করে। মিশরের সিপাহ সালার সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন, মাহফুফুন বিল আশওয়াক ওয়ালাইসা বিল আশওয়াক। আশওয়াক শৌককে বলা হয়, আবেগ। এই পথ শুধু আবেগ আর ইমোশনের নাম নয়, বরং এই পথটি আশওয়াক, কাটাকে বলা হয়। হাজারো কাটা রয়েছে। জান্নাতকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করেছেন কাটার মাধ্যমে। কাটা দিয়ে অনেক নির্যাতন, নিষ্পেষণ, অনেক কষ্ট, অনেক বিপদ আপদ, ঝড় তুফান, মুসিবত এই পথে
রয়েছে যদি আমি আপনি এই পথে অগ্রসর হই। আল্লাহ তাআলা বলেন মিন বাদি মা ফুতিনু, এইসব ঝড় তুফান, টর্নেডো, তুফান, বিপদ আপদ, মুসিবত, প্লাবন সামনে দেখার পর যারা অগ্রসর হয়, বুঝে শুনে যারা তুম্মা জাহাদু, তারপরেও ইসলামী আন্দোলনের পথে অগ্রসর হয়, আল্লাহ তাআলা এদের উপরে খুশি হন, এদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। গফুরুর রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অতএব সেই পথটি কোন পথ, আজ এটা আমাদের জানতে হবে। এই পথটি হচ্ছে সুম্মা জাহাদু, জিহাদের পথ। কোরআনের পরিভাষা হচ্ছে জিহাদ, আর বাংলা ভাষায় এটাকে বলা হয় ইসলামী আন্দোলন। কি বলা হয়? ইসলামী আন্দোলনের অর্থ কি? আরবিতে এটাকে বলা হয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবিধানিক অর্থে ইসলামী আন্দোলন, ইসলাম বলা হয় আনুগত্য করাকে, আত্মসমর্পণ করা। আর আন্দোলন বলা হয় দুল্লা থেকে এসেছে, হরকত, মুভমেন্ট, নড়াচড়া করা। আপনারা দ্রুত লিখে ফেলেন, লিখার সময় দিলে আমার আলোচনা শেষ হবে না। যে যতটুকু পারেন লিখে ফেলেন। ইসলাম এর অর্থ হচ্ছে আনুগত্য, এর আরেক অর্থ হচ্ছে শান্তি, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করলেই এর ফলাফল হচ্ছে শান্তি। আন্দোলন দুল্লা থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নড়াচড়া করা, হরকত করা, চেষ্টা করা। ইসলামী আন্দোলনের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে দিন, যে ইসলাম, যে জীবন ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠা করার জন্য যে হরকত, মুভমেন্ট, চেষ্টা, প্রচেষ্টা, এটাকে বলা হয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের বিধান কি? সব ফরজের বড় ফরজ। ইসলামী আন্দোলনের বিধান কি? দলিল সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা, লড়াই করা, আন্দোলন করা, আল্লাহ বলেন কুতিবা, এটা লিখিত ফরজ। এটা কি ফরজ? আমাদের সংবিধানে কিছু হচ্ছে লিখিত আইন, কিছু হচ্ছে অলিখিত আইন। অলিখিত আইনের গুরুত্ব বেশি না লিখিত আইনের গুরুত্ব বেশি? লিখিত। আমার আপনার মধ্যে কিছু চুক্তি হয়, মৌখিক চুক্তি। টাকা নিলেন, ভাই আগামী মাস দিব, ঠিক আছে, চুক্তি হয়ে গেছে, মৌখিক। আর যদি লক্ষ টাকা, কোটি টাকা হয়, তখন চুক্তিটি কি হয়? লিখিত হয়, শিল স্বাক্ষর লাগে, তারপর এটাকে অ্যাটেস্ট করাতে হয়, সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু লাগে, কারণ এর গুরুত্ব বেশি। আল্লাহ বলেন কিছু ফরজ হচ্ছে অলিখিত, ফরিদা, আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর যেগুলো লিখিত ফরজ, এগুলো আল্লাহ বলেন কুতিবা, লিখে দিয়েছি। এর অন্যতম একটি হচ্ছে কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর পথে আন্দোলন সংগ্রাম করা, এটা হচ্ছে লিখিত ফরজ। অন্যান্য ফরজ আল্লাহ তাআলা এতটুকু বলেছেন যে এটি লিখিত ফরজ, কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আল্লাহ বলেন আর আমি আল্লাহ জানি এটি তোমাদের নিকট অপছন্দনীয়, কারণ এই পথে ঝুঁকি আছে, ত্যাগ আছে, কোরবানি আছে, মানুষের মন চায় না ইসলামী আন্দোলন করতে। আল্লাহ তাআলা বলেন এটি আমি লিখিত ফরজ তোমাদের উপর ফরজ করে দিলাম। অতএব ইসলামী আন্দোলন সুন্নত না নফল? আবু দাউদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। কাফির, মুশরিক, বাতিল, মাজুসি, তাগুতি যত শক্তি রয়েছে এই পৃথিবীতে, তাদের আদর্শকে বাতিল করে, রহিত করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা জিহাদ করো। এটি হচ্ছে তার নির্দেশ, আর নির্দেশ ফরজ হয়। ইসলামী আন্দোলনের লক্ষ্য আমাদের কি হবে? ইসলামী আন্দোলনের লক্ষ্য দুনিয়া অর্জন করা নয়, খ্যাতি, সম্মান, মিডিয়াতে নাম আসবে এই জন্য নয়, প্রমোশন হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, সার্টিফিকেট পাবো, বড় বড় পদ পাবো, এগুলোর জন্য আমরা কোরআন সুন্নাহ পরিষদে এসেছি। ইসলামী আন্দোলনের লক্ষ্য কী হবে? এটি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের লক্ষ্য উদ্দেশ্যের প্রথম 3টি শব্দ আপনার স্পষ্টভাবে দেখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। অতএব আমাদের লক্ষ্য সবসময় হতে হবে কাকে খুশি করার জন্য? আজ এই টিএসএ কাতারের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, সবার লক্ষ্য একটাই, কাকে সন্তুষ্ট করা? বৈঠকে যাব, বই পড়ব, অধ্যয়ন করব, দাওয়াতি কাজ করব, যে কাজ আমি করি না কেন ইসলামী আন্দোলনের সব কাজ হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বুখারী মুসলিমে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়াআন আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে মানুষকে দেখানোর জন্য, আরেক লোক লড়াই করে জাতীয়বাদীর জন্য, যে আমার জাতি বা আমার দেশ বা আমার বংশ আমার গোষ্ঠীর জন্য, কে হক কে বাতিল সে কোনো পার্থক্য করে না, শুধু নিজের জাতিকে বাঁচানোর জন্য। আরেক লোক জিহাদ করছে প্রদর্শনীর জন্য, দেখাবার জন্য, বাহাদুর তাকে বলা হবে এই জন্য। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, কোনটা আল্লাহর পথে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে উত্তর দিয়েছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি লড়াই করবে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এটাই হবে ফি সাবিলিল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি 1 মিনিট সময় দেন, এটি অনেক দামি। আর মানুষকে খুশি করার জন্য যদি আপনি পুরো জুমার দিন দিয়ে দেন, এই 24 ঘন্টার কোনো মূল্য নেই আল্লাহর নিকট। নাসাইতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান গাজা ফি সাবিলিল্লাহি ওয়া লাম ইয়ানউই ইল্লা ইকালান ফালাহু মা নাওয়া। উট বাঁধার রশি প্রাপ্তির আশায় যদি কেউ জিহাদ করে, সে তার ওই নিয়ত অনুযায়ী পাবে। ওই আলখোর থেকে এসেছেন বা ওয়াকরা থেকে এসেছেন, কেন এখানে আসলে ফ্রিতে হতে পারে আমি একটি কলম পাবো বা দুপুরে খাবারটা খাবো, ওই 10 রিয়াল 15 রিয়াল পাওয়ার জন্য এসেছেন এত কষ্ট করে? আল্লাহ নবী বলেন এতটুকুই পাবেন। উটের একটি রশি পাওয়ার জন্য, এটার দাম 1 রিয়াল 5 রিয়াল 10 রিয়াল, তো এতটুকু এই দুনিয়া পাওয়ার জন্য আপনি আন্দোলন করছেন। আল্লাহ নবী এটা বোঝাতে চান যে আপনার জন্য তো জান্নাত অপেক্ষা করছে, বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি ওই বড়টা আশা করেন, ওই ইসলামে আন্দোলন করলে একটু সুনাম হবে, একটু আপনি খাবার পাবেন, নাস্তা পাবেন, গদি পাবেন, পথ পাবেন, এগুলোর জন্য করে তো দুনিয়া তো হচ্ছে 2 দিনের জন্য। কুল মাতাউদ দুনিয়া কালিল। যেহেতু আন্দোলন করছি তাহলে সেটা করব আল্লাহকে খুশি করার জন্য, ফলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা ইসলামী আন্দোলন আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে অনেক কাজ না করে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। নিয়তটা যদি শুদ্ধ থাকে, প্রতি সপ্তাহে আমি বৈঠকে যাই, আমার কখনো মিস হয় না। কোনো একটি সপ্তাহে ডিউটি চলে আসলো, ডিউটি না থাকলে আমি বৈঠকে উপস্থিত থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বৈঠকে গেলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারণ নিয়তটা আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি কাজ করছেন, এই কাজটা না করে আপনি সেই সওয়াব পাচ্ছেন। বুখারীতে এসেছে, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন এবং তাবুক যুদ্ধ গরমের সময় হয়েছিল এবং মুসলমানদের অভাব অনটন ছিল, ফলে অনেকেই অংশগ্রহণ করতে চেয়েছেন, কিন্তু টাকার অভাবে অংশগ্রহণ করতে পারেন নাই। সওয়ারি ছিল না, পাথিও ছিল না, খাবার ছিল না, বাহন ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানের সময় ইরশাদ করলেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল উযর। মদিনায় আমাদের সাথে তাবুকে না, এই জিহাদের ময়দানে নয়, ওই মদিনায় তারা ঘুমাচ্ছে, আরাম করছে, খাচ্ছে, কিন্তু আমরা যখনই এই জিহাদের ময়দানে উপরে উঠি বা নিচে নামি বা কষ্ট করি, প্রত্যেকটা কষ্টে সওয়াবে তারা আমাদের শরীক আছে। হাবাসাহুমুল উযর, কারণ উযরের কারণে তারা আসতে পারে নাই। উযরটা না থাকলে তারাও শরীক হতো। আমার এই উযরটা না থাকলে আমিও কোরআন পড়তাম, হাদিস অধ্যয়ন করতাম, সাহিত্য অধ্যয়ন করতাম, আমারও এই দাওয়াতি কাজটা হতো। আজ এই টিএসে না এসেও অনেক সওয়াব পাবে, যদি তার পূর্ণ নিয়ত এরকম হয়ে থাকে যে আমি আসতাম, কিন্তু আসতে গিয়ে হঠাৎ তার অনিচ্ছায় একটা বড় সমস্যার সামনে চলে আসলো, সে আসতে পারে নাই, না এসে সে সেই সওয়াবটা পাবে। সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলনে যদি আমরা নিয়তটা শুদ্ধ করি, অনেক ছোটোখাটো অনেক বিষয়ে আমরা সওয়াব পাবো শুধু নিয়তটা শুদ্ধ করলে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি তীরের কারণে, তীর যারা নিক্ষেপ করে, এক তীরের কারণে 3 জনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইন্নাল্লাহ তাআলা ইউদখিলু বিসসাহমিল ওয়াহিদি 3 নাফারিনিল জান্নাহ সানিআহু ইয়াহতাসিবু ফি সানআতিহিল খায়র ওয়ার রামিয়া বিহি ওয়া মুনাব্বিলাহ। এই এক তীরের কারণে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে জান্নাত দিবেন। যে ব্যক্তি তীরটা নিক্ষেপ করলো, যে তীরটা দান করলো, আর যে তীরটা প্রস্তুত করেছে, যদি প্রস্তুত করার সময় তার এই নিয়তটা থাকে যে আমি এটা প্রস্তুত করছি আল্লাহর জিহাদের পথে, এটা খরচ হবে, ব্যবহার হবে, শুধু এই নিয়তের কারণে সে তীরটা নিক্ষেপ করে নাই, সে এই ধরনের কোনো এই কাজে শরীক হয় না, শুধু নিয়তটা শুদ্ধ করার কারণে কাজ করবেন আপনি, আর সমান সওয়াব সে পাবে। তাহলে ইসলামী আন্দোলনের এই পথে শুধু নিয়তটা যদি আমরা শুদ্ধ করি, এই ধরনের অনেক বড় বড় সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। এমনকি আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন
আল্লাহর পথে শহীদ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্তরিকতার সাথে কেউ যদি এই নিয়তটা করে, তার নিয়তের মধ্যে কোনো ত্রুটি নেই যে হে আল্লাহ আমি তোমার পথে শহীদ হতে চাই, কিন্তু সে শহীদ হতে পারলো না, বিছানায় মারা গেল, নিয়তটি শুদ্ধ হওয়ার কারণে মান সাআলাল্লাহ তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আন্তরিকতার সাথে যখন কোনো ব্যক্তি শাহাদাতের সোয়াল করবে আল্লাহর নিকট চাইবে আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো, সে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করবেন। তাহলে বিষয়টা হচ্ছে নিয়ত শুদ্ধ করা। শহীদ হয়েও জাহান্নামে যাবে, আর শহীদ না হয়েও শহীদের মৃত্যু পাবে শুধু নিয়ত করার কারণে। শহীদ না হয়ে পূর্ণ তার আন্তরিকতার সাথে তার নিয়ত ছিল আমি আল্লাহর প্রতি শহীদ হতে চাই, কিন্তু পারলো না। আজ আমরা এখানে যারা আছি সবার ভিতরে আমরা কি এই স্বপ্ন লালন করি? এই নিয়তের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন। আর শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাবে, প্রথম যে 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের সমস্যাটা কি? তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামে আন্দোলন করে নাই। এজন্য কোরআন সুন্নাহ পরিষদ লক্ষ্যের প্রথম এই লাইন আমাদের চোখের সামনে লিখে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। প্রথম যে 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই হাদিস শোনার আগে আমরা ভাবতে পারি সারিক, মুরতাদ, কাফির, জালিম, মুজরিম এই ধরনের কোনো ব্যক্তির কথা আল্লাহ নবী বলবেন না। তিনি বলেছেন প্রথম ব্যক্তি শহীদ, দ্বিতীয় ব্যক্তি আলিম, তৃতীয় ব্যক্তি হচ্ছে সাখী, যে আল্লাহর পথে খরচ করত। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে গিয়ে 8 বার 9 বার 10 বার বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন যে আমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে শুধু নিয়তটা শুদ্ধ না হলে। শহীদ কেন হবে? তুমি কেন শহীদ হলে? সে বলবে হে আল্লাহ আমি তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আন্দোলন করেছি, স্লোগান দিয়েছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, মাল দিয়েছি। আল্লাহ বলবে সব মিথ্যা কথা, তুমি এগুলো করেছো মানুষের সুনাম পাওয়ার জন্য, মিডিয়াতে নাম আসবে, সাথীরা বলবে খুব বাহাদুর, খুব ভালো, খুব মুখলিস মানুষ, খুব পরহেজগার মানুষ, এই কথাগুলো দুনিয়াতে বলা হয়েছে। আর তুমি মুচকি হাসতে, খুশি হতে, আনন্দে আত্মহারা হতে যে মানুষ আমার সুনাম গাইছে, তোমার যা পাওয়ার সব দুনিয়াতে তুমি পেয়েছো, এখন তোমার আমার নিকট কিছু পাওয়া নেই, তাকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। নাউযু বিল্লাহ। ঠিক আলিম এবং সাখী আল্লাহর পথে খরচ করেছে, খরচ করতে করতে টাকা পয়সা অসংখ্য এরকম দ্বীনের কাজে অনেক কিছু করে দিয়েছে, কিন্তু করেছে হাতিম তাই এই উপাধি পাওয়ার জন্য। মানুষ বলবে কত মুক্ত হস্তে খরচ করছে এই উপাধি পাওয়ার জন্য, কোনো সওয়াব পাবে না, বরং তাকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। নাউযু বিল্লাহ। তাহলে আজ শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে আমরা কি এই আশা করতে পারি যে আমাদের প্রত্যেকটি মেহনত চেষ্টা প্রচেষ্টা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে? এটা হলো লক্ষ্য। উদ্দেশ্য কি? ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কোরআন কারিমে 3 বার এসেছে, এই আয়াতটি কোরআন কারিমে 3 বার এসেছে। এই আন্দোলন মেহনত সংগ্রাম করার উদ্দেশ্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আন্দোলন সংগ্রাম করার উদ্দেশ্য আমরা প্রতিষ্ঠিত হওয়া না, আমাদের এই সব মেহনত আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সব মিথ্যা বাতিল আদর্শের উপর দ্বীনে হককে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করা। তাহলে আমার আপনার এই সব সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। কাকে প্রতিষ্ঠা করা? ইসলামকে প্রতিষ্ঠা করা। কোনো ব্যক্তিকে না, কোনো পীরকে না, কোনো মানুষকে না, কোনো আলিমকে না, কোনো স্কলারকে না, কোনো ব্যক্তির জন্য এই সংগ্রাম নয়, বরং এই সংগ্রাম হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমাদের এই সব সংগ্রাম আন্দোলনের উদ্দেশ্য হবে বাতিলের উপর হককে প্রতিষ্ঠা করা, বাতিলের উপর হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই সংগ্রাম। ওয়াদরিবুল হামা তুওয়াররাসুল জানান, তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যত বাতিল আছে এই বাতিলগুলোর শত্রুর মস্তক অবনত করো, তাদের মাথায় আঘাত হানো, তাদেরকে দুর্বল করো, তাদেরকে বাতিল করো, তাদেরকে ধ্বংস করো, তোমরা জান্নাতের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। তাহলে যে যুগে যে বাতিল আসবে সেই বাতিলের বিরুদ্ধেই আমাদের এই সংগ্রাম চলবে, আমাদের এই আন্দোলন চলবে। সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলন আল্লাহ তাআলা বলেন সুম্মা জাহাদু, যারা জিহাদ করবে, ওয়াসাবরু, সবর করবে। এই জিহাদের সমান
আর কোনো আমল আছে কি? আমরা কেন বললাম যে এই আমলটি হচ্ছে সব ফরজের বড় ফরজ? কেন এই আমলটি সর্বশ্রেষ্ঠ আমল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর চেয়ে আল্লাহর পথে জিহাদ করার সওয়াব হচ্ছে আরও বড়। আমি আপনি নামাজের গুরুত্ব বুঝেছি, ইসলামী আন্দোলনের গুরুত্ব আমরা বুঝি নাই। আমাদের সমাজে মাহফিলগুলোতে হজের আলোচনা হয়, উমরার আলোচনা হয়, যাকাতের আলোচনা কিছুটা হলেও হয়, রোজার আলোচনা হয়। আমাদের মাহফিলগুলোতে নামাজের অনেক আলোচনা হয়, কিন্তু ইসলামী আন্দোলনের আলোচনা হয় না। অথচ নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর উপরে হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সমান অন্য কোনো আমল হতেই পারে না। আর এই ফতোয়া দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমে এসেছে, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিলুল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার সমান একটা আমল আপনি আমাকে বলেন। আল্লাহর পথে জিহাদ করা, আন্দোলন করা এর সমান কোন আমল আছে, সেই আমল আমি করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাস্তাতিউন, আমি প্রশ্ন করিও না, কারণ ইসলামী আন্দোলনের সমান যে আমল ওটা তুমি করতেই পারবে না। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন, আল্লাহর পথে জিহাদ করা এত উঁচু আমল, এর সমান আরেকটা আমল দাঁড়া করাতে হলে এই আমলটা এত কঠিন, এটা তুমি করতেই। তারপর তিনি বললেন, তাহলে শুনো সে আমলটা কি? মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি যে জিহাদ করে, আন্দোলন করে, এর সমান সওয়াব ওই ব্যক্তি পাবে মুজাহিদ তার ঘর থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ থেকে আপনি সালাম ফিরাবেন না। আবার আপনি রোজা রাখবেন, সে যদি 1 মাস, 1 বছর, 10 বছর জিহাদে থাকে, এই 10 বছর আপনি কোনো খাবারই খাবেন না। এরকম একটানা যদি আপনি নামাজে থাকেন, আল কানিতি বিআয়াতিল্লাহ, নামাজে আপনি তিলাওয়াত করেই যাচ্ছেন বছরকে বছর, ওই মুজাহিদ আসা পর্যন্ত পুরো সময়টা যদি আপনি নামাজ, তিলাওয়াত এবং রোজায় কাটান, তাহলে ওই মুজাহিদের সমান সওয়াব হবে। আর যেহেতু ওই সমান সওয়াব করা যাবে না, এটা সম্ভবই না, কারণ ঘুমেরও প্রয়োজন আছে, আরামেরও প্রয়োজন আছে, ডিউটিরও প্রয়োজন আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে যে কাজের জন্য আজ আমরা একত্রিত হয়েছি, ইসলামী আন্দোলন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরি আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে তিনি ইরশাদ করেন, আল্লাহর পথে 1 দিন বা 1 রাত সময় দেওয়া, আল্লাহর পথে মাত্র 1 দিন বা 1 রাত সময় দেওয়া, রিবাত বলা হয় পাহারা দেয়া বা যে কোনোভাবে ইসলামী আন্দোলনের পথে কতটুকু সময়? 24 ঘন্টা, 1 দিন 1 রাত। খায়রুম মিন সিয়ামি শাহরিন, 1 মাস সিয়াম, ওয়া কিয়ামি, 1 মাস কিয়াম। তাহলে সিয়াম কিয়াম কয় দিন হলো? 30 দিন। সিয়াম এবং কিয়াম, পুরা দিন রোজা রাখা, পুরা রাত কিয়াম করা, এর চেয়ে শ্রেষ্ঠ, সমান বলেন নাই, এর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর পথে 1 সকাল 1 সন্ধ্যা দেওয়া। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজের গুরুত্ব বুঝি, আমরা জিকিরের গুরুত্ব বুঝি, আমরা তিলাওয়াতের গুরুত্ব বুঝি, কিন্তু আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। সম্মানিত ভাইরা, তিরমিজিতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مر بشعب فيه عيينة ماء عذب فأعجبه طيبه فقال لو أقمت في هذا الشعب واعتزلت الناس لن أفعل حتى أستأمر رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال لا تفعل فإن مقام أحدكم في سبيل الله أفضل من صلاته في أهله 70 عاما ألا تحبون أن يغفر الله لكم ويدخلكم الجنة। তিরমিজির বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন যে এক ব্যক্তি এক উপত্যকা দিয়ে যাচ্ছিল, সেই উপত্যকায় সে দেখলো খুব সুন্দর একটি পানির ঝর্ণা আছে। সে চিন্তা করলো, এই সাহাবী চিন্তা করলেন যে মানুষের সাথে চলাফেরা
অনেক কথাবার্তা বলতে হয়, বলতে বলতে আবার অনেক সময় গুনাহ হয়ে যায়। এর থেকে আমি মানুষ থেকে, শহর থেকে একটু দূরে থাকবো, এই পানি যে ঝর্ণার পানি আছে এইখান থেকে আমি পানি পান করব, আর এই উপত্যকায় আমি আমার বাকি জীবন কী করব, কাটাবো। তিনি এই পরিকল্পনা নেবেন কি না, তিনি এই পরামর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করলেন যে আমি ওই জঙ্গলে থাকবো, একা একা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহকে ডাকবো। আপনি কি বলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা কখনো করা যাবে না, লা তাফআল, এটা করা যাবে না। কারণ আল্লাহর পথে শহরে থাকবে, মানুষের সাথে উঠা বসা করবে, দাওয়াতি কাজ করবে, সামাজিক কাজ করবে, ঝুঁকিপূর্ণ এই পথে আসবে, পিচ্ছিল এই পথে সময় দিবে, মানুষের এই সকল কটু কথা শুনবে, মস্কারিগুলো শুনবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে। এভাবে যখন দৌড় ঝাঁপ চলবে, মেহনত চলবে, কষ্ট হবে, আফদালু মিন সালাতিহি ফি আহলিহি, ওই জঙ্গলে তোমার আহাল পরিবারের নিকট নামাজ পড়ার চেয়ে 70 বছর নামাজ পড়ার চেয়ে এই আল্লাহর পথে শহরে থেকে থেকে মেহনত করা অনেক উত্তম। সুবহানাল্লাহ। ওই জঙ্গলে গিয়ে একা একা ইবাদত করে সেটা তো সহজ, সেটা তো বাইপাস পথ, বাইপাস জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। এখানে থাকতে হবে শহরে, মানুষের সাথে উঠা বসা করতে হবে, মানুষের কটু কথা শুনতে হবে, মানুষের নিকট বারবার যেতে হবে, সে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিবে, আবার তার রুমে নক করতে হবে, নামাজের কথা তাকে বলতে হবে, কোরআন ক্লাসের জন্য তাকে ডাকতে হবে। এভাবে কষ্ট করে 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 আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। অতএব ইসলামী আন্দোলন হচ্ছে, নির্দ্বিধায় আমরা আজ এটা নোট করতে পারি, ইসলামী আন্দোলন সর্বোত্তম আমল। লিখেন, ইসলামী আন্দোলন সর্বোত্তম আমল। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর চেয়ে সর্বোত্তম আমল কোনটি? ইসলামী আন্দোলন। সূরাতুস সাফ 10, 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আপনাদের অনেকের মুখস্থ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। তারপরে কি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। কার মুখস্থ আছে একটু হাত উঠান দেখি। জি, সদস্য হওয়ার আগে কিছু কিছু বিষয়ভিত্তিক আয়াত আমরা মুখস্থ করব। কেমন? একামতে দিন, ইসলামী আন্দোলন, ইসলাম সংগঠন, আনুগত্য, এভাবে কিছু বিষয়ভিত্তিক আমরা আয়াত মুখস্থ করব। এর মধ্যে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুস সাফ 10, 11, 12 আপনারা লিখে নেন। সূরাতুস সাফ 10, 11 এবং 12 এই 3টা আয়াত অবশ্যই আমরা মুখস্থ করব অর্থসহ। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবে, বেদনাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর পথে জান ও মাল দিয়ে সংগ্রাম, আন্দোলন, জিহাদ করবে। তাহলে ঈমানের পরেই জিহাদ, ঈমানের পরে কি? ঈমান আনার পর নামাজ, রোজা কিছুই করে নাই, শুধু আল্লাহর প্রতি জিহাদ করেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। জিহাদে হাজির হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলো, নামাজ রক্ত হয় নাই, জিহাদে ঝাঁপিয়ে পড়লো, জিহাদে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বললেন, আমিলা কালিলান উজিরা কাসীরা, কম আমল বেশি পুরস্কার, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বুখারী মুসলিম এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কি? যে বিষয়টা আপনারা নোট করেছেন, এই প্রশ্নটাই আল্লাহর নবীকে করা হয়েছে। আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কি? তিনি দুইটা কথা বলেছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, আর ঈমান আনার পরেই এই ঈমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। এই ঈমানটা শুধু নিজের মধ্যে না, নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, মেহনত করা, এটি হচ্ছে আমার আপনার উপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল। মুসনাদ আহমদে হাদিস এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলে দিয়েছেন, একটি পাহাড়ের সাথে তুলনা দিয়েছেন। এই পুরা পাহাড় হচ্ছে ইসলাম। তিনি বলেন, এই পুরা পাহাড়ের যিরওয়াতুস সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বীনের উচ্চতম যে চূড়া, সবচেয়ে উপরের যে চূড়া, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব পরে, প্রথম হচ্ছে আল্লাহর পথে কী করা? আন্দোলন করা, সংগ্রাম করা। ওই আন্দোলন সংগ্রাম করে করে ইসলাম যখন প্রতিষ্ঠা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব এমনিতেই চালু হবে। নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজের গুরুত্ব নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু আমরা
উঠাতে উঠাতে জিহাদকে আমরা এর নিচে নামিয়ে নিয়েছি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কেউ বায়াত গ্রহণ করতেন প্রথমেই তাকে জিহাদের কথা বলতেন, আল্লাহর পথে আন্দোলন সংগ্রামের কথা বলতেন। সম্মানিত ভাইরা, আল্লাহর পথে সংগ্রাম আন্দোলন করার জন্য সংগঠন প্রয়োজন। এই কাজটি একা করা সম্ভব নয়। পরস্পর সহযোগিতা করা, সুসংগঠিত হয়ে সুসংবদ্ধ হয়ে ইসলামে আন্দোলন করতে হয়। এই কাজ একা একা করা সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, মান জাহাযা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফি আহলিহি ফাকাদ গাজা। যে ব্যক্তি কোনো আল্লাহর পথে মুজাহিদকে তার আসবাবপত্র সব প্রস্তুত করে দিল, জেহাদ করলো মুজাহিদ, সে শুধু তার পাথিয়টা হাতিয়ার ইত্যাদি রেডি করে দিল। আপনি একটি পাঠাগার করে দিলেন, আপনি একটি অফিস করে দিলেন, আপনি বসার সুযোগ করে দিলেন আপনার রুমে, আপনার মসজিদে, আপনার অফিসে। যারা বসে বৈঠক করেছে সমান তাও আপনি পাবেন। ফাকাদ গাজা, আপনিও ইসলাম আন্দোলন করেছেন। সুবহানাল্লাহ। পরস্পর সহযোগিতা, সবাই মিলে কাজ করা। ওমান খালাফা গাজিয়ান ফি আহলিহি ফাকাদ গাজা, পরিবার পরিজনের যারা আল্লাহর পথে জিহাদ করতে যায় তাদের পরিবার পরিজনের যারা তত্ত্বাবধান করে তাদের খোঁজখবর নেয়, সেও জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জিহাদ আল্লাহর পথে আন্দোলন মেহনত এর কয়েকটি ধরন রয়েছে। এক, মালি জিহাদ। কি জিহাদ? মালি জিহাদ, ধন সম্পদের জিহাদ, অর্থ জিহাদ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমার দার্সের পরে হবে, যে আল্লাহর পথে কিভাবে অর্থ দিয়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, জান দিয়ে দিব। এই কথা আমরা অনেকেই বলি, তো মালটা কোথায়? এর জন্য আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতে বলেছেন, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল পরে জান। জান দিয়ে দিব, আপনি জানটা দিয়ে দিলেন তো মালটা তো থেকেই গেল, তখন তো এই মালের মালিক আপনি না, আপনার ওয়ারিস হয়ে গেল। তখন এটা দিলেও আপনি পাচ্ছেন না, উপার্জন আপনি যদিও করেছেন কিন্তু ব্যয় করছে আপনার ওয়ারিস। এজন্য আমাদের জীবদ্দশায় নিয়মিত আমরা আল্লাহর পথে খরচ করব, প্রত্যেক মাসে আল্লাহর পথে খরচ করব। এই শিক্ষাটা কোরআন সুন্নাহ পরিষদের বাহিরে অন্য সংগঠনে তেমন একটা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন সংগঠনে এনেছেন যেখানে নিয়মিত আমরা খরচ করি। সবাই করি তো আলহামদুলিল্লাহ। আজকের এই টিএস থেকে আল্লাহর পথে খরচের এই আলোচনা শোনার পর আমাদের ভিতরে এই উৎসাহ আসবে এবং আসার কথা যে আমরা যারা 5 রিয়াল দিতাম এখন থেকে 10 রিয়াল দিব, 10 দিলে 20 দিব, 20 দিলে 30 দিব। কারণ এটা কোনো জরিমানা নয়, এটা কোনো ট্যাক্স নয়। এখানে যত দিব তত লাভ, এখানে দিয়ে কোনো ক্ষতি নেই, এখানে দিলে কি আছে? লাভ আছে। মালি জিহাদ সম্পর্কে আপনারা নোট করেন সূরাতুত তাওবাহ 121 নম্বর আয়াত। সূরাতুত তাওবাহ 121 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা। সাগীরা ছোটকে বলা হয়, কাবীরা বড়কে বলা হয়। ছোট বড় যেটাই তারা খরচ করবে, ইল্লা কুতিবা লাহুম, সব আল্লাহ লিখে রাখছেন। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর পথে যেটাই খরচ করবে, সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় হোক ছোট হোক, তার মানে 1 রিয়াল দিলেও এটা লেখা আছে, 100 রিয়াল দিলেও সেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। সব আল্লাহর পথে খরচের পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন। সহিহ মুসলিম এসেছে, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লাগাম সহ উষ্টি নিয়ে আসছে। একটি উষ্টি নিয়ে আসছে, এটা লাগাম সহ, মানে মনে করেন কভার সহ মোবাইল বা এই ধরনের কথা আমরা বলি, মানে এটা পরিপূর্ণভাবে লাগাম সহ সে নিয়ে আসছে উষ্টি, এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা পুরাটা আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। হাদিহি ফি সাবিলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ 700 নাকা কুল্লুহা মাখতুমা। তোমার জন্য কিয়ামতের দিন 700টি উষ্টি আল্লাহ দিবেন, প্রত্যেকটা উষ্টি লাগাম সহ। সুবহানাল্লাহ। এক উষ্টি 700 উষ্টি, 1 টাকা 700 টাকা, 1 রিয়াল 17 রিয়াল, 700 রিয়াল। আল্লাহর পথে খরচ ছাড়া পৃথিবীতে অন্য কোনো পার্টনার আছে আপনাকে বলবে যে আমার সাথে ইনভেস্ট করেন, একে 700 দিব? আছে কেউ? তাহলে একটাই আমাদের জন্য লোভনীয় এবং সবচেয়ে লাভজনক পথ, সেটি হচ্ছে আমরা যদি আল্লাহর পথে এভাবে খরচ করি। আল্লাহর পথে খরচ করলেই লাভ। এবং আল্লাহর পথে খরচ বলতে আমরা মনে করি মসজিদে খরচ করা, মাদ্রাসায় খরচ করা, খরচ করেন কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদ মাদ্রাসার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পথে খরচ হচ্ছে ইসলামী আন্দোলনের, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ খরচ।
আপনারা অবাক হতে পারেন, সারা জীবন শুনলাম মসজিদ মাদ্রাসা, এটি আমার বানানো কথা নয়। এটাও লিখে নেন, সূরাতুত তাওবা 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, হাজিদেরকে পানি পান করানো আর মসজিদে হারাম নির্মাণের কাজে টাকা খরচ করা। হাজিদেরকে পানি পান করাতে হলে টাকার দরকার আছে। মসজিদে হারামের মক্কার মসজিদ হারামের যদি কোনো অংশ ঠিক করতে হয় তাহলে কিসের প্রয়োজন আছে? টাকা পয়সা খরচ আপনার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলেন এর থেকে উত্তম হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান মাল দিয়ে আল্লাহর পথে খরচ করে, জানও দিচ্ছে মাল দিচ্ছে, ওই হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারাম নির্মাণ করার চেয়ে ওদের আমলটা আরও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মূলত মসজিদ বানানো, মাদ্রাসা বানানো এটি আমার আপনার কাজ নয়, এটি হচ্ছে ইসলামী সরকারের কাজ। কার কাজ? এই দেশে দেখেন কারা মসজিদ বানায়? কাতার সরকার আওকাফ বানায় নাকি? আমার আপনার কাজ হচ্ছে ইসলামকে ওই সরকার পর্যন্ত পৌঁছানো, বেশি বেশি টাকা এই পথে দিয়ে ইসলামী সমাজ কায়েম করা, রাষ্ট্র কায়েম করা। তখন সরকারি ফান্ড থেকে আর ভাস্কর্য হবে না, সরকারি ফান্ড থেকে আর সিনেমা বানানো হবে না, সরকারি ফান্ড দিয়ে মসজিদ বানানো হবে। এখন সোজা সিস্টেমে ইসলামী আন্দোলনের পথে না দিয়ে আমরা দিচ্ছি মসজিদ বানানো, মাদ্রাসা বানানো। কিন্তু সঠিক পন্থা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মাদ্রাসার জন্য কালেকশন করতেন না। তার বাইতুল মাল হতো জিহাদের জন্য, জিহাদের জন্য সবাই খরচ করবে, ইসলামের রাষ্ট্র কায়েম হবে, সেখান থেকে ওই রাষ্ট্রীয় ফান্ড থেকে সমান মসজিদ হবে। আমি আপনি এই খুচরা টাকা দিয়ে কয়টা মসজিদ আমরা বানাতে পারবো? আর যদি সরকার ইসলামী না হয় তাহলে আপনি মসজিদ বানাবেন, সে মসজিদ কী করবে? ভাঙবে। আর যদি ওই জায়গায় বেশি দিয়ে দিয়ে আর্থিক এই ফান্ডটাকে আমরা শক্তিশালী করতে পারি, ওই জায়গায় আমরা ইসলামকে পৌঁছাতে পারি, তখন আমার আপনার এই টাকা দিয়ে এক মসজিদ না, সমান মসজিদ হবে। আর শুধু মসজিদ মডেল হবে না, মুসল্লিও মডেল হবে। শুধু মসজিদ মডেল হবে না, সুন্দর হবে না, মুসল্লিরও কী হবে? সুন্দর হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। 2 নম্বর জিহাদ, 2 নম্বর আন্দোলন হচ্ছে জানের জিহাদ। কিসের জিহাদ? 1 নম্বরটা কী ছিল? মালের। 2 নম্বরটা হচ্ছে জানের। জানের জিহাদ, আল্লাহর পথে সময় দেওয়া, জান দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে এক সকাল এক সন্ধ্যা অতিবাহিত করা, জান দেওয়া, এক সকাল বা এক সন্ধ্যা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আপনি বৈঠকে আসেন নাই, একটা সন্ধ্যা আল্লাহর পথে আপনার লস হলো, এক সকাল লস হলো। মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আপনাকে যদি পুরা দুনিয়াও দেওয়া হয়, দুনিয়া যত গাড়ি বাড়ি নারী অর্থকরী টাকা পয়সা যা আছে সব আপনাকে এক পাল্লায় দেওয়া হলো। আজকের শিক্ষার্থীরা এই শিক্ষা বৈঠকে এসে যে সওয়াব পেয়েছে, আপনি এদের দ্বার কাছেও যেতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আরেকটা জিহাদ হচ্ছে জবানের জিহাদ, আল জিহাদু বিল লিসান। বক্তব্য দিয়ে, আলোচনা করে আল্লাহর পথে সংগ্রাম করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে এটা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, না পারলে জবান দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, না পারলে দিল দিয়ে এটা পরিবর্তন করার পরিকল্পনা নিতে হবে। এটা না হলে এর থেকে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, এরপরে ঈমানের আর কোনো স্তর নেই। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাহাদু ওয়া সাবারু। আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন যে জিহাদের পাশাপাশি সবর করতে হবে। কি করতে হবে? বুঝা গেল আজ বীজ রোপণ করব, কালকেই বৃক্ষটি ফুলে ফলে সুশোভিত হয়ে অনেক বড় হয়ে আমার সামনে চলে আসবে নাকি? না। ইসলামী আন্দোলন এই পথ সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। পুরা মাস দাওয়াতি কাজ করে আপনি একজন সহযোগী বৃদ্ধি নাও করতে পারেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ তাআলা রিপোর্ট দিচ্ছেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, অতি অল্প লোক ঈমান এনেছে। তাহলে আন্দোলন সংগ্রাম সারা জীবন করলাম, ইসলামের বিজয় হচ্ছে না কেন? এই পথের জন্য অবশ্যই সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, অবশ্যই আমাকে আপনাকে সবর করতে হবে। প্রিয় ভাইরা, এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের পুরস্কার। ইসলামী আন্দোলন করলে আমাদের জন্য কী পুরস্কার রয়েছে? প্রথমে বলবো দুনিয়ার পুরস্কার। দুনিয়ার পুরস্কার হচ্ছে
দুঃখ, কষ্ট, টেনশন, দুশ্চিন্তা এগুলো দূর হবে। দলিল হচ্ছে মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহিদু ফি সাবিলিল্লাহ, বেশি বেশি করে আল্লাহর পথে সময় দাও, জান দাও, মাল দাও, শ্রম দাও। ফলে কি হবে? ইউনাজ্জিল্লাহু বিহি মিনাল হাম্মি ওয়াল গাম্মি, আল্লাহর পথে লড়াই, আন্দোলন, সংগ্রাম করলে আল্লাহ টেনশন দূর করেন। কি দূর করেন? ভাই বৈঠকে আসলেন না কেন? আজকে মনটা ভালো না, অনেক টেনশনে। তো টেনশনে বৈঠকে আসে নাই, তো বৈঠকে না আসলে কি টেনশন কমবে না বাড়বে? আল্লাহ নবী এখানে বলছেন, জিহাদে যাও, বৈঠকে যাও, দিন আন্দোলনে শরীক হও, ভাইরা তোমার জন্য দোয়া করবে, টেনশন দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, অভাব দূর হবে, আর্থিক সংকট, স্বাস্থ্যের সংকট, মা অসুস্থ, ছেলে অসুস্থ, সামান্য ধাক্কা খেলেই আমরা দেখা যায় শুয়ে পড়ি, বসে যাই। আমি শুরুতেই বলেছি এই পথটি অনেক ত্যাগ কোরবানির প্রয়োজন। সামান্য ধাক্কা খেলেই যদি আমরা শুয়ে যাই, মা অসুস্থ, বৈঠক নাই, তাহলে আমাদের মাধ্যমে কিভাবে ইসলাম বিজয় হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনাজ্জিল্লাহু বিহি মিনাল হাম্মি ওয়াল গাম্মি, যারা আল্লাহর পথে সংগ্রাম আন্দোলন করবে, এই আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দুশ্চিন্তা দূর করবেন। সুবহানাল্লাহ। ইসলামী ইতিহাসে একজন মুজাহিদ নেই যে আত্মহত্যা করেছে, কারণ তার অর্থ কম হতে পারে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলা দুশ্চিন্তা এমনভাবে দূর করেন, তার দিলটা প্রশস্ত হয়ে যায়, অজানা একটা খুশি আনন্দের মধ্যে সে থাকে। বৈঠক করে সে উৎফুল্ল হয়, দাওয়াতি কাজ করে সে খুশি হয়ে যায়। কি যে একটু অজানা খুশি আল্লাহ তার মনে দিয়ে দেন। আর আপনি বৈঠকে গেলেন না, দেখবেন আপনার মনে ভেবেছিলেন দুশ্চিন্তা দূর হবে, আরও টেনশন কি হয়? বাড়ে, মুখটা কালো হয়, মলিন হয়। সম্মানিত ভাইরা, যারা আল্লাহর পথে জিহাদ করে, দুনিয়ার আরেকটি পুরস্কার হচ্ছে তাদের কোনো ক্ষতি নেই। বাঁচলে গাজী, মরলে শহীদ। সর্বাবস্থায় আমাদের বিজয়, সর্বাবস্থায় আমাদের লাভ। জিহাদের মধ্যে কোনো ক্ষতি নেই। কোরআন ক্লাসে এসেছেন, আপনার কোনো ক্ষতি নেই। যদি এসে আপনি অক্ষরটা শিখে ফেলেছেন, সাদ আপনি উচ্চারণ করতে পারেন না, যদি উচ্চারণ করে ফেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাফরাতিল কিরামিল বারারা, শুদ্ধ করে যারা তিলাওয়াত করে হাসর হবে নবীদের সাথে, ফেরেশতাদের সাথে। উচ্চারণ করতে পারলাম না, অনেক চেষ্টা করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালাহু আজরান, দ্বিগুণ সওয়াব, একটি তিলাওয়াতের, একটি চেষ্টার। তারা পারলেও সওয়াব, না পারলেও সওয়াব। কোরআন ক্লাসে আসবেন, দিন বৈঠকে বসবেন, দিন আন্দোলন করবেন, বাঁচলে গাজী, মরলে শহীদ, আমাদের কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ। আর আখিরাতের পুরস্কার আমার আলোচ্য সূরাতুন নাহলে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার বলেন, ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রাহিম। দেখতে, শুনতে, চলতে ফিরতে অজানা আমার কবিরা, সগীরা, শিরক, বেদাত অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই গুনাহ মাফ করাবার রাস্তা হচ্ছে ইসলামী আন্দোলন। আল্লাহর প্রতি জিহাদ করলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। আর যারা বসে থাকে আর যারা সংগ্রাম করে, এই দুই দল সমান হতে আখিরাতে এই দুই দলের পুরস্কার সমান হতে পারে না। যারা আল্লাহর পথে ইসলামী আন্দোলন করে আর যারা করে না, যারা সক্রিয় আর যারা নিষ্ক্রিয়, যারা সবার আগে থাকে আর যারা বলে ভাই আপনারা করেন আমি দেখি আসতেছি, পরে আবার আসে না, এরকম আমাদের মধ্যে কিছু লোক আছে না? নাই? সক্রিয় এবং নিষ্ক্রিয়দের পার্থক্য সূরাতুন নিসা 95 এবং 96 নম্বর আয়াত, 95 এবং 96। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের মধ্যে, তার মানে দুই দলই ইমানের দাবি করছে। এখানে আল্লাহ কাফির মুশরিকদের আলোচনা করেন নাই। আল্লাহ বলেন ইমানদারদের মধ্যে লা ইস্তাউল কাঈদুন, যারা বসে থাকে অচেতন, তার ভিতরে কোনো টেনশনই নাই, তার সে যে সিটে আসে এর পাশের সিটে একজন ঘুমাচ্ছে, নামাজে যায় না, তার কোনো টেনশনই নেই, কোনো চিন্তাই নেই যে এই ভাইকে দাওয়াত দিতে হবে, তাকে কোরআন শেখাতে হবে। বসা আছে, শুয়ে আছে, দিন সম্পর্কে কোনো মেহনত, আন্দোলন, সংগ্রাম, চেষ্টা তার মাথায় নেই। আল্লাহ বলেন এই ধরনের বসে থাকে ইমানদার। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দিয়ে সংগ্রাম, আন্দোলন, মেহনত করছে, লা ইয়াস্তাউই, এই দুই দল সমান হতে পারে না। যারা মেহনত করে তাদের আল্লাহ বলেন দারাজাত, আল্লাহর নিকট এদের দরজা, এদের মর্যাদা আল্লাহর নিকট অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাগফিরাতান ওয়া রাহমা, যারা সক্রিয় হয়, যারা মেহনত করে, যারা চেষ্টা করে, বসে থাকার চেয়ে এদের মর্যাদা, এদের জন্য ক্ষমা, এদের জন্য উত্তম দরজা আল্লাহর জন্য রয়েছে। সেই উত্তম মর্যাদা কত?
নিষ্ক্রিয়দের চেয়ে সক্রিয়দের মর্যাদা কত বেশি, কত মর্যাদা বেশি? এটা বুখারীতে এসেছে 100টি মর্যাদা। কত? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা আদ-দারাজাতাইনি কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100 মর্যাদা প্রস্তুত করে রেখেছেন। প্রতি 2 শ্রেণীর মর্যাদার মাঝখানের দূরত্ব হচ্ছে আসমান জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। আপনি বসে আছেন, যে ভাই আপনার সাথে কাজ করতে যায়, আপনার সাথে সে রান্না করে, আপনার সাথে সে খাবার খাচ্ছে, সে একটু এই ইসলামী আন্দোলনের কাজ করার কারণে আপনার চেষ্টা সে 100 তলা উপরে জান্নাতে থাকবে। এক এক তলার ব্যবধান হচ্ছে আসমান জমিনের সমান। তাহলে ইসলামী আন্দোলনে আজ থেকে আমরা নিষ্ক্রিয়তা ত্যাগ করে আমরা সম্পূর্ণ সক্রিয় হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন যদি আমরা করি, কত পুরস্কার! পায়ের গ্যারান্টি আল্লাহ নবী দিচ্ছেন, চোখের গ্যারান্টি দিচ্ছেন, অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দিচ্ছেন যে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনি আপনার পাটি ব্যবহার করেছেন। বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাগবাররাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার। যে পা ইসলামী আন্দোলন করতে গিয়ে ধুলায় ধূসরিত হয়েছে, এই পাকে জাহান্নাম স্পর্শ করবে না। এবং এই সংক্রান্ত সূরাতুত তাওবা 120 নম্বর আয়াত, সূরা তাওবা 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে ক্লান্ত হলো, শ্রান্ত হলো, পিপাসার্ত হলো, পেট ভরে খেলো, সবগুলোই আল্লাহ তাআলা লিখে রাখেন এবং এর বিনিময়ে পুরস্কার আছে। বৈঠকে এসে খাবার পান নাই, তাও পুরস্কার আছে। এই ক্ষুধার কারণে পেট ভরে খেয়েছেন, সেটারও পুরস্কার আছে। কিছু পেলেও পুরস্কার, না পেলেও পুরস্কার। ইসলাম আন্দোলন করার সব দিক দিয়ে পুরস্কার এবং পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি পা দিয়ে হাঁটি, পা ধুলায় দূষিত হয়, পায়ের ওপর জাহান্নাম হারাম। ইসলামী আন্দোলন করতে গিয়ে নাকের ভিতরে ধুলা ঢুকেছে, আল্লাহ নবী বলেন এই নাকের জন্য জাহান্নামের আগুন হারাম। নাসাইতে এসেছে, লা ইজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম ফি মিনখারাই মুসলিমিন আবাদা। কোনো মুসলিমের নাকের অভ্যন্তরে আল্লাহর পথের ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া, আল্লাহর পথের ধোঁয়া আর জাহান্নামের ধোঁয়া এক নাকে একত্রিত হবে না। আপনার চোখ, অনেক অন্যায় আমরা চোখ দ্বারা করি, আল্লাহ চাইলে এই চোখকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যদি এই চোখ দ্বারা আপনি ইসলামী আন্দোলনের কাজ করেন। তিরমিজিতে এসেছে, আইনানি লা তামাসসুহুমান নার। 2 চোখকে আগুন স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেক চোখ পুরা রাত আল্লাহর পথে পাহারা দিয়েছে। চোখ হারাম হয়ে যায় জাহান্নামের জন্য, পা হারাম হয়ে যায়, নাক হারাম হয়ে যায়, জাহান্নাম স্পর্শ করতে পারবে না। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, যদি এই বান্দা আল্লাহর পথে আন্দোলন করে, সংগ্রাম করে। সম্মানিত ভাইরা, পুরস্কার শুনলাম, এখন শুনতে হবে না করলে শাস্তি। কিছু মানুষ পুরস্কার শুনলে উৎসাহিত হয়, আর কিছু মানুষ উৎসাহিত হয় না, তাকে একটু ডান্ডা এর প্রয়োজন আছে না নাই? এর জন্য কোরআনের মধ্যে যেখানেই জান্নাতের আলোচনা, সেখানে আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন। যেখানেই আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, সেখানে আবার শাস্তির কথাও শুনিয়েছেন। ইসলামী আন্দোলন না করার প্রথম শাস্তি হচ্ছে, যে ব্যক্তি আন্দোলন না করে মারা যাবে, এই মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আমরা ইমানদার হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই? সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে নাই এবং এই জিহাদ আন্দোলন সংগ্রাম করার চিন্তাও কোনোদিন করে নাই, এটা গুরুত্বই সে অনুভব করে নাই, এই ব্যক্তি মারা যাবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হবে না। আউযু বিল্লাহ। দ্বিতীয় শাস্তি হচ্ছে, বিপদ আপদ তার লেগেই থাকবে। এই ক্যান্সার হবে, ছেলের আপনার দেখা যাবে কিডনি নষ্ট হবে, স্ট্রোক হবে, একটার পর একটা অভাব অনটন, মাসের অর্ধেক হতে না হতে বেতন শেষ। ছেলে হবে অবাধ্য, ঘরে প্রবেশ করা মাত্রই অশান্তি শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, বলে আমি তো আমার স্ত্রীকে সবই দেই, তারপরে জানি না কেন অশান্তি লেগে যায়। এই অশান্তি আল্লাহ লাগান, কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব, কলব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আপনার স্ত্রীর কলবটা আপনার দিকে ঝুঁকাচ্ছেন না, কারণ আপনি আল্লাহর কাজ করছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউজাহিজ গাজিয়ান আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন আসাবাহু আল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি ইসলাম আন্দোলন করলো না, ইসলাম আন্দোলন গুরুত্বই অনুভব করলো না, কোনোদিন ইসলাম আন্দোলন চিন্তাও করলো না, মৃত্যুর আগে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা একটি কঠিন বিপদ তাকে আঘাত করবেন।
প্রিয় ভাইরা, আমরা অনেক ভাইদেরকে দেখেছি ইসলামী আন্দোলন না করার কারণে এখান থেকে মুখ ফিরিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে তারা গিয়েছে, ব্যবসাও হারিয়েছে, ইসলামী আন্দোলন হারিয়েছে। প্রমোশন হচ্ছিল, এখন চাকরিও হারিয়েছে, ইসলামী আন্দোলন হারিয়েছে। এটা আল্লাহ নবীর হাদিস যে এই পথ থেকে যারা সরে যায়, চলে যায়, তাদের উপর বিপদ আপদ আসবে। তৃতীয় শাস্তি হচ্ছে লাঞ্ছনা। তৃতীয় শাস্তি হচ্ছে লাঞ্ছনা। আবু দাউদ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া রাদাইতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'উ ইলা দীনিকুম। তোমরা যদি সুদী কারবারে অভ্যস্ত হয়ে যাও এবং চাষাবাদে তোমরা ব্যস্ত হয়ে যাও আর আল্লাহর প্রতি জিহাদকে তোমরা ত্যাগ করো, মানে দুনিয়া পূজারি হয়ে যাও আর আল্লাহর প্রতি ত্যাগ কোরবানি তোমরা ত্যাগ করে ফেলো, আল্লাহর প্রতি তোমরা কোরবানি না করো, আল্লাহর পক্ষ থেকে এমন লাঞ্ছনা আসবে, দিনের দিকে ফিরে না আসা পর্যন্ত এই লাঞ্ছনা আল্লাহ উঠাবেন না। আজ সেই হাদিস আমাদের উপর ফিট হয়েছে কিনা? মুসলমানরা আজ সর্বত্র মার খাচ্ছে, কারণ আল্লাহর প্রতি আন্দোলন জিহাদ থেকে মুসলমানরা মুখ ফিরে নিয়েছে। সর্বশেষ যে শাস্তি বলবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা জাতি পরিবর্তন করবেন। আমাদেরকে যারা ইসলাম আন্দোলন করবে না তাদেরকে ধ্বংস করে দিয়ে তদাস্তরে আল্লাহ তাআলা আরেক জাতি নিয়ে আসবেন। সূরাতুত তাওবা 39 নম্বর আয়াত, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ বলেন, যদি তোমরা ইসলাম আন্দোলন না করে আমার পথে বের না হও, আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, তোমাদেরকে ধ্বংস করে তদাস্তরে আরেক জাতি নিয়ে আসবেন। যারা ইসলাম আন্দোলন করবে, আমার দিনকে বিজয় করার জন্য চেষ্টা করবে, তারা তোমাদের মতো হবে না। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম সেটি হচ্ছে ইসলামী আন্দোলন হচ্ছে সব ফরজের বড় ফরজ। 2, ইসলামী আন্দোলনের পথটি হচ্ছে কণ্টকাকীর্ণ, ঝুঁকিপূর্ণ, পিচ্ছিল পথ, এটা কুসুমাস্তীর্ণ পথ নয়। 3, এই ইসলামী আন্দোলনে এর সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো সফলতা নেই। অতএব আসুন জান মাল কুরবানি সব আল্লাহর পথে আমরা করি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমৃত্যু আমরা যেন ইসলামী আন্দোলন করি, আমরা এই দ্বীনকে বিজয় করার জন্য আমাদের জান মাল, সময়, যৌবন, জীবন সব কিছু যেন আমরা ওয়াকফ করে দিতে পারি। আল্লাহ তাআলা সেই ঈমানি শক্তি আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।